নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। নিউজরুম লাইভে আজকে শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আমরা সকলেই জানি যে 21 বিধানসভা ভোটে বাংলা দখল করতে মরিয়া বিজেপি, তাই তারা কোনো রকম ভুলচুক করতে চাইছেন না। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, বিধানসভা ভোটের আগে স্টিং অপারেশনের আশঙ্কা করছে বিজেপি। কেন এই আশঙ্কা জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, কেন এই আশঙ্কা হঠাৎ? দেখো, কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে একটি বিশেষ ইনপুট রয়েছে এ রাজ্যে বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে, এবং সেখানে কেন্দ্রীয় নেতা সহ অন্য নেতা এবং সাংসদদের নামে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা সাংসদদের বিরুদ্ধে বড়সড় স্টিং অপারেশন হতে পারে। কে স্টিং অপারেশন করবে, তাদের কি উদ্দেশ্য সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু এই স্টিং অপারেশন যে বিজেপিকে বড়সড় বিপাকে ফেলে দিতে পারে বিধানসভা নির্বাচনের আগে, এটা একটা বড়সড় ইস্যু হতে পারে, তা নিয়ে বেশ আশঙ্কায়, অর্থাৎ স্টিং অপারেশনের আশঙ্কায় রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং তাই একাধিক রণকৌশল যেমন নেওয়া হয়েছে, এই স্টিং অপারেশন নিয়ে বিজেপি বেশ কিছু প্রোগ্রাম কর্মসূচি সেগুলিও কিন্তু নিজেদের মধ্যে নিয়ে রেখেছে আজকের বৈঠক থেকে, আইসিসিআর এর যে বিশেষ বৈঠক হয়েছে। অর্ণব, এই জায়গাতেই জানতে চাইবো যে এই স্টিং অপারেশনে মূলত কাদের কাদের টার্গেট করা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে যেমনটা খবর মিলেছে তাতে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত 3 কেন্দ্রীয় বিজেপি নেতা, সেক্ষেত্রে কৈলাস বিজয়বর্গী রয়েছেন, শিবপ্রকাশজি রয়েছেন অরবিন্দ মেননের মতো শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় নেতা, এছাড়াও একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপি সাংসদরা এই স্টিং অপারেশনের টার্গেটে রয়েছেন। সেক্ষেত্রে যেহেতু নারদ স্টিং অপারেশন নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়, শাসক দল রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত অস্ত্র শানানো হয়, সেই অস্ত্রই কার্যত এবার বিজেপির বিরুদ্ধে যেতে পারে, সেই রকমই কোন স্টিং অপারেশন এই গোটা রাজ্য জুড়ে একটা কন্ডাক্ট করা হতে পারে, এমন একটা সূত্র এসছে। তাই বেশ কিছু কর্মসূচি আজকের বিশেষ বৈঠকে নেওয়া হয়েছে, সেখানে কোনো অজানা ব্যক্তি, অচেনা নেতা, তার সঙ্গে বিজেপি যেন সেই সম্পর্ক সেফ ডিস্টেন্স মেনটেন করে চলে, এক দলের অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত, নীতি বা রণকৌশল সেটা যেন কোনোভাবেই ফাঁস না হয়। এছাড়া বিজেপি শীর্ষ নেতৃত্বে সহ বিজেপি নেতৃত্বের যে বিভিন্ন কর্মসূচি, কাল পরশু তরশু এরকম নয়, আগামী 7 দিনের কর্মসূচি কি রয়েছে, এই যে গোপন বৈঠকে যেগুলি সিদ্ধান্ত হয় সেগুলিও যেন চূড়ান্ত গোপনীয়তা রাখা হয় পার্টি নেতৃত্বের মধ্যে, এই বিষয়টিও নির্দিষ্ট করা হয়েছে। সব মিলে এই স্টিং অপারেশনে যে আশঙ্কা করা হচ্ছে টার্গেটে বিজেপি 3 কেন্দ্রীয় নেতার সাংসদরা, তা নিয়ে বিজেপি যথেষ্ট আঁটোসাঁটো, এবং তারা নিজেদেরকে ঘর গুছিয়ে পার্টির অভ্যন্তরে রণকৌশল যাতে কোনোভাবে ফাঁস না হয়, সিদ্ধান্ত যাতে কোনোভাবে লিক আউট না হয়, তার জন্য আজকের বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত নেতৃত্বকে। শর্মিষ্ঠা, অর্থাৎ বিধানসভা ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে সরাসরি নির্দেশ দিয়েছে যে অচেনা ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে, এবং এই স্টিং অপারেশনের বিষয়টিকে মাথায় রেখে সমস্ত রকম সতর্কতা কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন রকম ভুল করতে চাইছে না বিজেপি 21 ভোটের আগে। তাই যখনই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন করেছে এই রাজ্যে বিজেপির মুখকে বা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে, তখন বরাবরই সেই বিষয়টিকে এড়িয়ে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই জায়গা থেকে সৌমিত্র খা তিনি একটি মন্তব্য করেছিলেন, যে বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখতে চান। এই নিয়েই বিতর্ক, এবং এরপরই তাকে ধমক খেতে হলো। বঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী মুখকে রাজ্যের কোনো নেতা নাকি রাজনীতির বাইরের কোনো সেলিব্রিটি, জল্পনা ফুরোচ্ছে না। এর মধ্যে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা বলে বসেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই। আরে দিলীপ ঘোষ তো অরিজিনাল নেতা, তাই দিলীপ ঘোষকে দাবিয়ে রাখার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষই রাজ্য একদিন চালাবে, আর দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষও কিন্তু এরপরে সেই জল্পনায় জল ঢালেননি। ওনার মনে হয়েছে আমি পার্টির সভাপতি, আমার প্রতি আস্থা আছে, সেটা উনি বলেছেন, আমার কর্মীরা বলবেন, স্বাভাবিক আছে, সেই জন্য ঘাবড়াবার কিছু নেই।
তবে সৌমিত্রর মন্তব্যে দিল্লির বিজেপি নেতারা চটেছেন। সূত্রের খবর, আইসিসিআরে বিজেপির বৈঠকে সৌমিত্র খাঁকে ধমক দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, শুধু সৌমিত্রকেই নয়, আইসিসিআরে বিজেপির বৈঠকে উপস্থিত রাজ্য নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। দল জিতলে ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন তা স্পষ্ট করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মুখ ঠিক করবেন মোদি শাহ। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा। आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। রাজ্য নেতাদের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কড়া নির্দেশ, মুখ্যমন্ত্রী মুখ নিয়ে মঞ্চে কোনো মন্তব্য করা যাবে না। একমাত্র বিজেপির মুখপাত্রই এই নিয়ে মন্তব্য করতে পারবেন। এটা দলীয় সংগঠনের মিটিং, তাই দলীয় সংগঠনের মিটিং এ আমাদের কি পর্যালোচনা কি আলোচনা হয়েছে বা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কি নির্দেশ দিয়েছেন এটা আমি বাইরে বলতে পারবো না। তবে এটা ঠিক, যে কোনো বক্তব্য রাখতে হলে তা ব্যক্তিগতই হোক বা দলীয়ই হোক, সেটা দলীয় নেতৃত্বের অনুমোদন নিতে হবে, এটাই বড় কথা। এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। এটা নিয়ে দলীয় সাংগঠনিক আলোচনার বেশি আমি আর কিছু বলতে পারছি না। সূত্রের খবর, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ধমককে ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেছেন সৌমিত্র। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। ভোট যত এগিয়ে আসছে ততই দেখছি একটার পর একটা নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আজকে যে কোর কমিটির বৈঠক ছিল সেখানেও নয়া কর্মসূচির কথা বলা হয়েছে। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ। অরূপ, কি বলা হয়েছে? সংগঠনকে সর্বোচ্চ স্তরে তাকে শক্তিশালী করা, অর্থাৎ বুথ স্তর পর্যন্ত সংগঠনকে পৌঁছে বুথ কমিটি তৈরি করা, এবং সেটাই হচ্ছে প্রধান লক্ষ্য। তুমি জানো যে 2014 থেকে অবিরত এই চেষ্টা করে যাচ্ছেন অমিত শাহ নিজে, এবং আজকে সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডাও সেই একই পথের অনুসারী। গত পরশুতে দিল্লিতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও কিন্তু এই একই নির্দেশ, এবং এখনো পর্যন্ত যেটা বিজেপির মূল্যায়ন যে তারা 66 থেকে 67% পর্যন্ত বুথে তারা রিচ করতে পেরেছেন, অর্থাৎ বুথ কমিটি তৈরি করা গেছে। ফলে আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বাধিক অর্থাৎ 100% বুথের 100% যাতে পৌঁছানো যায় সেই চেষ্টা করতে হবে, এবং এই বুথ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বুথ কমিটি তৈরি থেকে আরম্ভ করে, যে এই চলতি মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারি থেকে পুরো দমে নেমে পড়তে হবে, শুরু করতে হবে। অনেক ধন্যবাদ অরূপ। দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি, কি বলছেন এই পরিবর্তন যাত্রা নিয়ে শুনবো। আজকে মিটিং এ গত 2 মাস ধরে যে ধরনের প্রোগ্রাম চলছিল, আমাদের কিছু কেন্দ্রের নেতা আমাদের সহায়তা করতে এসেছেন, তাদের প্রবাস ছিল, তার ফিডব্যাক নেওয়া হলো। আগামী 1-1.5 মাস যে প্রোগ্রাম হবে, জানুয়ারির মধ্যে সমস্ত প্রোগ্রাম শেষ করতে হবে, বুথ অবধি পৌঁছতে হবে, যে বুথের কমিটি হবে সেটা ভেরিফিকেশন করা হবে। এই সমস্ত সাংগঠনিক কাজের জন্য একটা টাইম লিমিট করা হয়েছে। আর না অন্যায়ের যে কার্যসূচি চলছে, বুথে বুথে গিয়ে আর জনসম্পর্ক হচ্ছে, তার খোঁজ খবর না হলো সেটাও ঠিক সময় শেষ করতে হবে। আরো কিছু কিছু প্রোগ্রাম করার জন্য কিছু কিছু কমিটি তৈরি হয়েছে। ফেলে আসা দলের বিরুদ্ধে যুদ্ধংদেহী। সোমবার নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, তার ঠিক পরের দিনই খেজুরিতে পাল্টা সভা শুভেন্দু অধিকারীর। এমনকি পুরুলিয়াতেও মমতার সভা পাল্টা করবেন কাথি অধিকারী বাড়ির মেজো ছেলে। তৃণমূল পরিবার ছেড়ে তিনি এখন বিজেপিতে। যখনই যেখানে রাজনৈতিক সভা করছেন, ছেড়ে আসা দলকে নিশানা করছেন। ভোট যুদ্ধের আগে প্রাক্তন দলের বিরুদ্ধে বারবার যুদ্ধংদেহী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সম্মুখ সমরে জোড়া ফুলের সঙ্গে জোর টক্করে পদ্মের শুভেন্দু। আগামী 19 তারিখে খেজুরির বিদ্যাপীঠ ফুটবল ময়দানে আমাদের পাল্টা সভা হবে। আমরা 18 তারিখের উত্তর ওই দিন দেব।
পর্যবেক্ষকদের প্রশ্ন, তাই জন্যই কি শুভেন্দু দল ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির পরেই কর্মসূচি নব্য বিজেপি নেতার? তৃণমূল নেত্রীর ভাষণের পরেই তাকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ। 7ই জানুয়ারি নেতায়ের শহীদ দিবসের মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী। ওই দিনই নেতায়ে পার্থ চট্টোপাধ্যায় ও মদন মিত্রের সভা। 18ই জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পরের দিন মঙ্গলবার 19শে জানুয়ারি খেজুরিতে সভা করবেন শুভেন্দু। এই খেজুরি বিধানসভার বুথে বুথে যেভাবে মানুষ জাগরিত হয়েছে, আমরা 19 তারিখে আমরা দেখিয়ে দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে 2021-এর জন্য যে লড়াইয়ের প্রথম চ্যাপ্টার এখানে আমরা প্রকাশিত করি। আবার 19শে জানুয়ারি পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর সভা। তারপরে 21শে জানুয়ারি পুরুলিয়ায় জয়পুরে জনসভা করতে পারেন শুভেন্দু। 7ই জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে যাওয়ায় কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগার পা, বলছে পরে করব, পরে করলে আবার করব। পর্যবেক্ষকদের মতে এবার বিধানসভা ভোটে সিঙ্গুর নন্দীগ্রাম অন্যতম ইস্যু হবে। তৃণমূল প্রমাণ করতে চাইছে নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। বিজেপি আবার নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকেই সামনে রেখেই এগোতে চাইছে। কারণ পর্যবেক্ষকরা বলছেন শুভেন্দুকে সামনে রেখেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভোট যুদ্ধে একচ্ছত্র দখল কায়েম করতে চাইছে বিজেপি। একদা ভরসার নেতাই এখন তৃণমূলের দুশমন। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর প্রথম সভা, আর সেখানে অধিকারী পরিবারের 2 সদস্যই থাকছেন না। শিশির অধিকারী বলে দিয়েছেন তার পায়ে ব্যথা, তাই তিনি উপস্থিত থাকতে পারবেন না। যেখানে পার্থ চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ব্যথাটা আসলে কোথায়? শুভেন্দু তৃণমূল ছেড়েছেন, সৌমেন্দুও পদ্মপথে। অধিকারীদের অন্যরাও কি ফুল বদলাবেন? এসব জল্পনার মধ্যেই সোমবার নন্দীগ্রামের তেখালিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিন্তু নন্দীগ্রামে মমতার সভায় ঝরবে না শিশির। তৃণমূল নেত্রীর সভায় থাকবেন না তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও। তৃণমূলে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সমাবেশে যাবেন না শিশির অধিকারী। কাঁথির সাংসদ শিশির অধিকারীর পাশাপাশি তমলুকের তৃণমূল সাংসদ শিশির পুত্র দিব্যেন্দু অধিকারীও যাচ্ছেন না মমতার সভায়। কিন্তু কেন? সেই প্রশ্নে যখন শিশির অধিকারী শারীরিক অসুস্থতার কথা বলছেন, তখন কিন্তু অন্য কথা বলছেন রাজনৈতিক মহল। পর্যবেক্ষকদের একাংশ বলছেন শুভেন্দু আর সৌমেন্দু বিজেপিতে যাওয়ায় এমনিতেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে অধিকারীদের। ডিএসডিএ চেয়ারম্যান পদ থেকে সরানো হয় শিশির অধিকারীকে। ওই পদে বসানো হয়েছে জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অখিল গিরিকে। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও অপসারিত শিশির। শিশিরের চেয়ারে বসেন সৌমেন মহাপাত্র। তাৎপর্যপূর্ণভাবে অখিল গিরি আর সৌমেন মহাপাত্র অধিকারী বিরোধী হিসেবেই পরিচিত। আমাদের দল থেকে সরাতে পারলে কিছু লোকের সুবিধা হয়। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি অধিকারীদের অন্যরাও পদ্মবনে? তবে তো পদ্ম ফুলের কুড়িটা ফুটেছে, এবারে ফুটবে তো। রামনবমী আসছে, আমার বাড়ির লোকরা পদ্ম ফুটাবে। কোন সম্ভাবনাই উঠিয়ে দিচ্ছি না। আমি ইট বা কাঠ পাথর নয় যে সাইজ করে যেখানে বসিয়ে যার সিদ্ধান্ত আমি গ্রহণ করবো, নিশ্চয়ই করবো না কেন। 7 জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের দিনই সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দিলীপ মুকুল কৈলাসকে নিয়ে শুভেন্দু সভা করলেও অখিল গিরি করোনাক্রান্ত হওয়ায় সভা করেননি মমতা। ঠিক হয় 18ই জানুয়ারি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই পাল্টা সভা করার কথা জানিয়ে দেন শুভেন্দু। 19 তারিখে খেজুরির বিদ্যাপীঠ ফুটবল ময়দানে আমাদের পাল্টা সভা হবে। আমরা 18 তারিখের উত্তর ওই দিন দেব। অসুস্থ থাকায় মমতার সভায় যাবেন না শিশির অধিকারী। কারোর হৃদয়ে ব্যথা আছে, কারোর পায়ে ব্যথা আছে, কি করে বলবো কোথায় আসল ব্যথা? তবে কি কাঁথির সাংসদ শিশির বাবু আর তার সেজো ছেলে তমলুকের সাংসদ দিব্যেন্দুর ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে তৃণমূল শিবির? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন? করোনায় 80% কেস, মানে 80% লোক উপসর্গহীন, উপসর্গহীন, অ্যাসিম্পটোমেটিক। আমাদের দলেও কিছু অ্যাসিম্পটোমেটিক উপসর্গহীন বেইমানের আছে। মঙ্গলে হেঁড়িয়ায় শুভেন্দুর সভা। তার আগে সোমবার মমতা কি করেন, কি বলেন, নজর সেদিকেই। নিউজ 18 বাংলা।
2021-এর নির্বাচনের আগে ফের নন্দীগ্রাম খবরের শিরোনামে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব, আর তারপরেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রথম সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নন্দীগ্রামের সভার যাবতীয় তথ্য আপনারা দেখুন আমার সাথে। আমি সুজিত ভৌমিক থাকবো নন্দীগ্রামেই।